হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে কিন্তু ভিডিওটা সকাল থেকে শুরু করিনি, তার জন্য আর মর্নিং জানালাম না, বিকালটা শুরু করছি 3:30 থেকে শুরু করেছি। তো এখানে এই যে জামা কাপড় সব প্যাকিং করা হচ্ছে, ব্যাগ গোছানো হচ্ছে। এখানে এই যে ব্রাশ, কলগেট নিইনি, কলগেট বাড়িতেই আছে, ব্রাশ নিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের ব্রাশটা এখন আনা হয়নি। আর এটা তো হচ্ছে আমার সঙ্গী, তোমরা জানোই মাথা যন্ত্রণা হলে লাগবে। আর এই যে ব্যাগ, তো চলো সব গুছিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তো সারাদিন আজকে তোমাদের সঙ্গে ভিডিও করিনি, একদম ইভিনিংয়ে চলে আসলাম। এখন বাজে হচ্ছে 5টা, এখন রেডি হবো। তোমাদেরকে দেখালামই তো ব্যাগ গোছানো। তো তোমাদের দাদাভাই আসলো, তারপরে ব্যাগ গোছানো হলো। আমি একটু শুয়েছিলাম, কিন্তু আজকে মাথাটা আবার যন্ত্রণা করছে, এত বিরক্ত লাগছে না, মনে হচ্ছে না যে যাই ফিরিয়াতে, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। তো এখানে এই যে একটা ব্যাগ হয়েছে, আর এটাতে কিছুই নেই, পক্কা তোমাদের দাদাভাই প্যান্ট, এই একটা ব্যাগই হয়েছে এইবার। তো চলো এবার রেডি হয়ে নিই, তারপরে আবার আসছি, ঠিক আছে? তো ফাইনালি রেডি হয়ে নিয়েছি। দেখো, প্রথমে পরেছিলাম শাড়ি, এত গরমে শাড়ি পরে আমি আর মাথাটা কিছুই আঁচড়াতে পারছিলাম না, তার জন্য শাড়ি খুলে ফেলেছি, চুড়িদারটা পরে নিলাম। আর এইদিকে তোমাদের দাদাভাই ফ্রিজে যে আগের দিনে সব এনে রেখেছিলো সেগুলোই এখন নিচ্ছে ব্যাগে। এই যে প্রথমেও পাতাটা ভাঙতে যাচ্ছে, আমি যে পাতা ভাঙতে হবে না, পাতা শুদ্ধই নাও। আর লিচু না, পাতা শুদ্ধ না নিলে দেখতে ভালো লাগে না, তার জন্য পাতা শুদ্ধই নিতে বললাম। আর এদিকে যে মাম্মামও রেডি হয়ে গেছে। তো প্রথমে ব্যাগের মধ্যে ঢুকাতে গেল তোমাদের দাদাভাই, তারপরে বললো থাক আগে আমটা ঢুকিয়ে নিই। তো এই যে আম সব ঢুকিয়ে দিচ্ছে। আর ফ্রিজ বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, ফ্রিজ হচ্ছে, আমি বললাম বন্ধ করে রেখে যাও, কারণ ফ্রিজে কিছুই থাকবে না, তারপরে ঘর বন্ধ থাকবে, তার জন্য বললাম ফ্রিজে কিছু নেই, ফ্রিজটা বন্ধ করে রেখে যাও। তো এদিকে আমটা ঢুকিয়ে দিয়েছে, তারপরে লিচুটা ঢুকাচ্ছে। আর মিষ্টিটা মানে গাড়িতে নেব, গাড়িতে ঝুলিয়ে নেব। মিষ্টিটা আর এর মধ্যে ঢুকালাম না, তাহলে আবার সব চটকে মটকে যাবে। তো দেখো বেশ হয়ে গেল। আর এদিকে মাম্মাম দেখো চেয়ার মিয়ার ফেলে করছে, গামছাটা ভিজা রয়েছে, নেড়ে দিয়ে যেতে হবে। তো এই যে মিষ্টিটা, তো এটা হচ্ছে হাতে করে নিয়ে যাব। তো চলো বেরোবো। আর তোমাদের দাদাভাই জামার সাথে আমার জামা না ম্যাচিং হয়ে গেছে, একজনে বলছিল। আর এই যে ফ্রিজের থেকে একটা একদম অনেকটা ঠান্ডা জল, মানে ডিপ ফ্রিজে রেখেছিলাম, মানে বুঝতেই পারছো, নিয়ে যাচ্ছে ওখানে যেয়ে লাগবে। আর এদিকে মাম্মামের ড্রাই পাউডারটাও নিয়ে নিলাম, কারণ পেটে ব্যথা যদি হয়, এত কিছু খাবে, তারপরে যদি পেটে ব্যথা হয়, তার জন্য ড্রাই পাউডারটাও নিয়ে নিলাম। দেখো, তো চলো এবার বেরিয়ে পড়েছি। আর এইদিকে তোমাদের দাদাভাই ঘরটা লক করে দিল। তো চলো বেরিয়ে পড়ি। তো বেরিয়ে পড়েছি, আর এখন ডিসাইড করছি কোন রাস্তা দিয়ে যাব। মেন রোড দিয়ে যাব না, কারণ এখন যেহেতু বিকাল বলতে এখন কটা বাজে, এখন মনে হয় 5:45 মতো বেজেই গেছে। এখন মেন রোড দিয়ে যাওয়া যাবে না, পুলিশ টুলিশ থাকবে। তো বললো গ্রামের রাস্তাটা দিয়ে যাব। তো চলো গ্রামের রাস্তা দিয়ে যাই। আর এইদিকে আবার গেট পড়েছে, দেখেছো? ওই দেখো, দাঁড়াতে হবে আবার। তো অনেকটা দাঁড়ানোর পরে এই যে এখন গ্রামের রাস্তায় ঢুকে গেছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম রাস্তাটা। গ্রামের মধ্যে দিয়ে ডিজে রাস্তা, ভাঙাচোরা। এই দেখো কি ভাঙা রাস্তা, ও বাবা, কাপুনি দেখেই বোঝা যাবে যে রাস্তাটা ঠিক কেমন। বেশ পরিবেশটা সুন্দর, একটা মন্দিরও আছে এখানে, কি মন্দির কে জানে, শিব মন্দির। গ্রাম ফিল হচ্ছে। তো অনেকটা চলে এসেছি, এখন মানে ফুলিয়ায় ঢুকে পড়েছি। আর এই ফুলিয়ার এই রাস্তাটা আমার তো খুব ভালো লাগে, যখনই গ্রামের রাস্তা দিয়ে এই রাস্তাটা দিয়ে যাই আমাদের বাড়ি। তো এই ভিডিওটা তো করবো, এই জায়গার ভিডিওটা খুব সুন্দর। দেখো ছাগল গরু সব ঘাস খাচ্ছে, রাস্তার পাশ দিয়ে সবুজ মাঠ, দারুণ লাগছে পরিবেশটা, দারুণ। তো চলো, তো দেখো চলেই এসছে, এখন যাচ্ছি আমাদের বাড়ির দিকে। তো একটু অন্ধকার হয়েছে, মানে পুরো এখনও অন্ধকার হয়নি, একটু অন্ধকার হয়েছে। তো চলো যাওয়া যাক। আর এখানে মাম্মাম ঘুমিয়ে পড়েছে, জানো তো, মাম্মাম ঘুমিয়ে পড়েছে। তো এই দেখো চলে এসেছি আমাদের বাড়ি। আর ওই যে মা বসে আছে, বড়মা। তো এসে এখন একটু দাঁড়ালাম, চেঞ্জ করব, প্রচণ্ড গরম লাগছে। আর এখানে খুব একটা গরম নেই, ঠান্ডাই আছে। আর হাওয়া মানে ফ্যান চালালে তো ব্যাস শীত ধরে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আর মানে ফুল হাতা পরে আছে, তো একটু গরম লাগছে। তো চলো এবার চেঞ্জ করব, নাইটিটা বের করে নিয়ে আসি। নাইটিটা ব্যাগে রয়েছে, তোমাদের দাদাভাই ওইদিকে বসে আছে। আর এই যে এই ঘরে রয়েছে নাইটিটা, ব্যাগটা এই ঘরে রেখেছি। আর ওই ঘরে আমি এত সময় ওই ঘরে ছিলাম। তো এই ঘরে এসে এখন নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, মুখটা ধুয়ে আসলাম, হাত মুখটা ধুয়ে আসলাম।
তো তোমাদের দাদাভাই, মা, মাম্মাম সবাই নিচে বসে আছে পাটি পেতে। তো আমিও বসবো, তার আগে একটুখানি মাজাটা টান করে নিই। যে ভাঙাচোরা রাস্তা দিয়ে এসছি, মাজা ব্যথা হয়ে গেছে জানো তো। তো এখন এই যে একটু ফ্যান চালিয়ে একটুখানি রেস্ট করে নিচ্ছি। তো এখন যাব, নিচে যাব, উঠোনে বসবো, পাটি পেতে এসে মা। তো সবাই মিলে বসবো। মাথাটা আজকে এত ধরেছে না, ভালো লাগছিল না জানো তো। তো এই যে সবাই এই যে ফ্যানটা এখানে চালিয়ে নিয়ে সবাই নিচে বসে আছি। দিদিরা এখনও আসেনি, দিদিরা আসবে, আর এখনও বাইরেটা অন্ধকার হয়নি। আর এই যে তোমাদের দাদাভাই জামরুল খাচ্ছে, এসে মা ধুয়ে দিল, আর এক ব্যাগ জামরুল এনেছে জানো তো। তো তারপরে এই যে দিদিরা চলে এসছে, এখন এই যে চিড়ে মুড়ি খাওয়া হবে। মা চিড়িটা ধোবে, মুড়ি প্যাকেট খুলেছে। তো এই যে বসে পড়েছে ওরা তো কিছুতেই ঘরে ঢুকছে না, বলছে এত সুন্দর ঠান্ডা, আমরা ঘরে ঢুকবো না, এখানেই বসে থাকি। তো এখানেই খেতে দিয়ে দিয়েছে মা, এই যে চিড়ে মুড়ি, তারপরে আম, মিষ্টি, এই দেখো। তো চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো এই যে এখন এরা বেরোচ্ছে বাজারের দিকে, তোমাদের দাদাভাই আর জামাইবাবু যাচ্ছে বাজারে। যাওয়ার সময় ওই যে কাকিদের জামরুল, আম, লিচু এগুলো দিয়ে তারপরে যাবে। তো আর এদিকে মা দেখো ভাত বসিয়েছে উনুনে, দেখেছো কি সুন্দর জ্বলছে উনুনটা। আর উনুনে বসানোর আর একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে গ্যাসটা না মানে প্রচণ্ড ডিস্টার্ব করছে, প্রচণ্ড গ্যাস বেরোচ্ছে। গ্যাসের ছেলেটাকে ফোন করলো, তো আসবে বললো এখনই। তো মা বললো অতক্ষণ বসে থাকবো, আমি উনুনে ভাতটা বসিয়ে দিই। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর এইদিকে হচ্ছে কি করছে দিদি মনে হয় চা বসাচ্ছে। হ্যাঁ, দিদি এদিকে চা বসাচ্ছে। তো চলো চাটা করে নিক। তো চা হয়ে গেছে, তোমাদের দাদাভাই আর জামাইবাবুকে চা দেওয়া হয়ে গেছে। এখানে আমার, দিদি আর বড়মার চা রয়েছে। তো বড়মাও ওখানে খাচ্ছে, আর এদিকে আমরাও খাবো। আর মেয়েকে এক্সট্রা করে চা দিতে হবে, ও বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবে, যেটুকু খায় ও তো আর চুমুক দিয়ে খাবে না। আর এদিকে দেখো বিস্কুটগুলো সব ভেঙে গেছে, দেখেছো। তো এখন আর মিষ্টি বিস্কুট খেলাম না, টোস্ট বিস্কুট খেয়ে নিলাম। তো তারপর রান্নাবান্না হয়ে গেছে। এদিকে মা হচ্ছে আলু সেদ্ধ, কাঁচা পেঁয়াজ না, ভাজা পেঁয়াজ, ভাজা শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধটাকে ভালো করে মেখেছে। আর এখানে পাতলা করে মসুরির ডাল, পেঁয়াজ দিয়ে, আর সঙ্গে রয়েছে ভাত। তো রাতের মেনু হচ্ছে এটাই। এই দেখুন জামাইবাবু আর তোমাদের দাদাভাইয়ের ভাত, আর এখানে আলু সেদ্ধ, এটা হচ্ছে মনাইয়ের ভাত, আর ওই পাশেরটা হচ্ছে মাম্মামের ভাত। আলু সেদ্ধটা দেখেই খেতে ইচ্ছে করছে, দেখেছো কি দারুণ টেস্টি হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। তো এটা হচ্ছে মনাইয়ের ভাত, আর মাম্মামের তো এই আলু সেদ্ধ দেওয়া যাবে না, মাম্মামের জন্য আলাদা আলু সেদ্ধ দিয়েছে। আর এই যে জামাইবাবুর আর তোমাদের দাদাভাইয়ের ভাত। তো চলো আমরা সবাই মিলে এখন বারান্দায় বসে পড়েছি খেতে। দেখো জামাইবাবু, দিদি বসেনি, দিদি ঘরেই বসেছিল। তো খাওয়া দাওয়ার পরে এখন দেখো হাত মুখ ধুয়ে সবাই উঠে চলে এসেছি বিছানায়। দিদি ওইদিকে শুয়ে ফোন দেখছে, মনাই শুয়ে বসে আছে, আর মাম্মাম এখন মানে বসেই আছে আমার সামনে, দেখেছো ডিস্টার্ব করছে শুধু। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।